অবশেষে দেখা। তোমার চোখে ছিল না বিস্ময়, ছিল না আগুন, শুধু এক গ্লাস জলে ভেজা নীরবতা, যা কোনোদিন কাঁদেনি, শুধু ফেটে পড়েছে নিঃশব্দে। একদিন তো এমনই ছিল, তোমার হাত ধরেই হেঁটেছিলাম বিপ্লবের রাস্তায়। তুমি বলেছিলে ভালোবাসা মানে গাছের ছায়া নয়, বরং আগুনে পোড়া দিন, তপ্ত পাজর, জ্বলন্ত সময়। আমিও ভেবেছিলাম যে ভালোবাসা ঘামে জন্মায়, মাটিতে দাঁড়ায়, সে তো শহীদ হয় না সহজে। সে তো বাঁচে চিৎকারে, শ্রমে, বিরহে, রোদ্দুরে। কিন্তু তারপর কোথা থেকে এলো এই ছিঁড়ে যাওয়া সংলাপ, এই মলিন কাগজে লেখা প্রেমপত্র, যার অর্ধেক ইতিহাসে, অর্ধেক ভুল বানানে। তুমি চলে গেলে জানালার ওপারে, অন্য কোনো ভোরের সন্ধানে, আর আমি দাঁড়িয়ে রইলাম ব্যস্ত রাস্তায়। মুঠোফোনে সময় দেখার অছিলায় প্রতিবার নিজের শূন্যতাটাকেই গোপনে মেপে নিলাম। হ্যাঁ, অবশেষে দেখা হয়েছিল একটা বইমেলায়, ভিড়ের মধ্যেকার নিস্তব্ধতায়। তুমি বললে, কেমন আছো? আমি হেসে বললাম, ভালো। যদিও ভালো থাকার সংজ্ঞাটা তখনও পকেটের কোণে মুচড়ে পড়ে থাকা টিকিটের মতোই অস্পষ্ট। তোমার পাশে একজন নতুন মানুষ, সে হয়তো জানে না এই চুপচাপ মেয়েটি একদিন ক্রুদ্ধ কবিতা লিখত, বৃষ্টির গন্ধে বিদ্রোহ খুঁজত। আমি জানতাম ভালোবাসা আর ফিরে আসবে না, তবু কোনো এক অলস বিকেলে মনে পড়ে যাবে পুরনো ব্যস্ত স্টেশন, একটা ক্যাফের দরজা, কিছু অসমাপ্ত স্বপ্ন। তুমি কি জানো, তোমার ফেলে যাওয়া চশমার কাছে আজও সূর্য পড়ে, আর আমার বুকের ধ্বংসস্তূপে একটা কবিতা কাঁপতে কাঁপতে বেঁচে থাকে। হয়তো এটাই ভালোবাসার শেষ সত্য, চোখে চোখ রেখে নয়, হারিয়ে গিয়েও মনের এক কোণে থেকে যাওয়া। তাই এই দেখা না বলা কথার মতোই অস্পষ্ট, তবু নির্মমভাবে বাস্তব। যেখানে প্রেম নেই, তবু ভালোবাসা আছে, বিরহ আছে, তবু অভিযোগ নেই।